দর্শক, চট্টলা টিভির ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি এখন আছি বন্দরনগরী চট্টগ্রামের হোটেল দ্য পেনিনসুলা। এখানে সবুজ গ্লোবাল এডুকেশন ইউকে এডুকেশন ফেয়ার চলছে দিনব্যাপী। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় 20টিরও অধিক ইউনিভার্সিটি, ইউকের স্বনামধন্য ইউনিভার্সিটি এই মেলায় অংশগ্রহণ করেছে। আপনাদের মেলা ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলায় বিভিন্ন ইউকের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এখানে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি এই মেলায় আছে। এবং এখানে যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, অর্থাৎ যারা যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে চান, তারা এ মেলায় এসে তাদের যে সত্যগুলো রয়েছে সেসব সত্য সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ এই মেলায় এসে যারা উচ্চশিক্ষা নিতে চান তারা অবশ্যই উচ্চশিক্ষার বিষয়ে জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সিটি অফ নটিংহামের একজন প্রতিনিধি রয়েছে। আমরা তার কাছ থেকে জানতে চাইব আসলে এই মেলায় কি কি ফ্যাসিলিটি থাকছে শিক্ষার্থীদের জন্য। We're top 70 in the world. Hello. We say something about this fair. Yeah. You student communication. Perfect. Like a brain. Yeah, so- going to UK. Brilliant. Yeah, so my name is Johnny Jenkins. I am the International Relations Manager for South Asia at the University of Nottingham. I'm here today at the Shabbage Global Fair, where I'm meeting lots and lots of really good, high-quality students. We spoke to a lot of students from the Asian University for Women. It's a really good, prestigious university around here. And it's my job here to try and help as many of these students come study and achieve their dream of studying in the UK. So far the event's been really good. Like I said, I spoke to a good, high-quality students. We're here until about 4:30 as well. So make sure you come down if you've got time, to be happy to tell you a bit more about the university and what it takes to study abroad. So thank you very much, and yeah, come down to here, Hotel Peninsula. Thank you very much. থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম রাসেল গ্রুপের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি অফ নটিংহামের একজন প্রতিনিধির সাথে। এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব এ মেলায় আগত কয়েকজন দর্শনার্থী, তাদের কাছ থেকে জানতে চাইবো এই মেলায় তারা কেন এসছেন এবং তারা কি জানতে এসছেন। আমরা কথা বলার চেষ্টা করবো। হ্যালো। Hi. Please say about this fair. आप कहाँ से आए हो? इधर पे कैसे आना हुआ? इससे So my name is Deshnaumo and I'm from Bhutan. I'm currently studying in Asian University for Women. I'm majoring in public health and minor in environmental science. So I came here in this education fair to know more about the universities and for my future also, because I want to do my master's in public health. So I want to look for the higher studies there in these universities, and then I hope I will get a good universities here so that I can see my finance and all. So that's You it. also one step in Bangladesh. You study in Bangladesh Asian University for Women. Yes. You also go ahead one step. Then you go to America. Please say about it. Okay. It would be a good opportunity if I get to study in the university that I want to study. And I would suggest other students to come here, visit this education fair, and look for the universities. They gave us a good advice about it, and then so that's it. That's it. থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন এশিয়ান ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীর সাথে। তিনি ফ্রম ভুটান থেকে এসছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি কেন বিদেশে আসলে উচ্চশিক্ষার জন্য যাবেন। আমরা এখানে কয়েকজন দর্শনার্থী এসছেন এবং তারা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি ফর্ম পূরণ করছেন। আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো, একটু যদি কথা বলি প্লিজ। একটু আপনারা এখানে কেন এসছেন এবং কি কি সুযোগ সুবিধা জানতে চাচ্ছেন? আমরা আসলে গ্র্যাড স্কুলে যেতে ইচ্ছুক, ইউকেতে স্পেশালি ইন্টারেস্টেড। সো আমরা এখানে জানতে পেরেছি যে এখানে ওরা আমাদেরকে ন্যাভিগেট করতে হেল্প করবে স্কলারশিপসের ব্যাপারে, আর কোন ডিগ্রিজ প্রেফারেবল, কোন ইউনিভার্সিটি প্রেফারেন্সেস কেমন। সো এসব নিয়ে আমরা ডিটেলস জানতে এসেছি, দেখতে এসেছি।
আমরা কথা বলছিলাম আরেকজন শিক্ষার্থীর সাথে, তিনিও জানাচ্ছিলেন যে তারা এখানে কি কি সুবিধা চাচ্ছিলেন। দর্শক, রাসেল গ্রুপের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি ইউকের স্বনামধন্য ইউনিভার্সিটি এখানে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ইউনিভার্সিটি অফ নটিংহাম এবং আরেকটি হচ্ছে কি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। এখানে একজন যিনি প্রতিনিধি রয়েছেন ইউনিভার্সিটি, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের ইউনিভার্সিটিতে যেতে হলে প্রথম কি কি কন্ডিশন থাকে? প্রথম কন্ডিশন হচ্ছে, বিফোর আমি বলি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে বেশ কিছু ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের যারা মাস্টার্স প্রোগ্রামে যেতে ইচ্ছুক তাদের উইদাউট আইএলস আমরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে নিয়ে থাকি। সো আমাদের ইউনিভার্সিটি মনে করে এই 45টি ইউনিভার্সিটি থেকে যারা যাবে তাদের ইংরেজির যেই দক্ষতা, যেটা ভালো দক্ষতা রয়েছে, সো এটা একটা বড় সুযোগ। আর বেশ আমাদের ইউনিভার্সিটি এই মুহূর্তে বাংলাদেশে খুব ফ্লেক্সিবলভাবে ইউনিভার্সিটি রিক্রুট করছে এবং এই সবুজ গ্লোবালের এই এডুকেশন ফেয়ারে আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আর কোনো প্রতিবন্ধকতা নেই এবং আমাদের 5,000 পাউন্ড স্কলারশিপেরও সুযোগ রয়েছে এবং 2,000 পাউন্ড স্কলারশিপ অন এভারেজ আমরা সবাইকেই দিচ্ছি। আপনাদের মাধ্যমে গেলে স্টুডেন্টদের জন্য স্পেশাল কি ফ্যাসিলিটি থাকে? আচ্ছা, ফ্যাসিলিটিস বলতে পোর্টসমাউথ একটা পোর্ট সিটি, সেখানে অনেক স্টুডেন্ট বাংলাদেশ স্টুডেন্টের একটা ইয়ে থাকে, যে একটা কোয়ারি থাকে যে ভাই আমি জব পাবো কিনা। সো এখন পোর্টসমাউথের যেই কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী যে এটা পোর্ট সিটি হওয়ার কারণে মোটামুটি জবস আর অ্যাভেলেবেল দেয়, অ্যাকোমোডেশনটাও একটু চিপার, এগুলো এই ফ্যাসিলিটি তো আছে। আর পোর্টসমাউথ একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি হওয়ার কারণে সো ডিগ্রির ভ্যালু তো রয়েছেই। এই বিষয়গুলো মাথায় রেখে পোর্টসমাউথে যেতে পারে স্টুডেন্ট। ধন্যবাদ। আমরা পোর্টসমাউথ ইউনিভার্সিটির একজন প্রতিনিধির সাথে কথা বলছিলাম। তিনি আমাদের জানাচ্ছিলেন যে কি কি সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পাবে এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে। দর্শক, আমরা এখন আবার কথা বলবো ইউকের স্বনামধন্য আরেকটি ইউনিভার্সিটি অফ বার্মিংহাম। এখানে ইউনিভার্সিটির একজন প্রতিনিধি রয়েছেন। আমরা তার কাছে জানতে চাইব যে ওনাদের মাধ্যমে যদি এই ইউনিভার্সিটিতে কেউ স্কলারশিপ নিতে চায়, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যেতে চায়। ওকে, দুঃখিত, আসলে তিনি খুব ব্যস্ত সময় পার করছেন, যার কারণে আমরা বলার চেষ্টা করে কথা বলতে পারছি না। এখানে আরেকটু রয়েছে ইউকে তাও স্বনামধন্য ইউনিভার্সিটি অফ সেক্স, এখানে আরেকজন প্রতিনিধি রয়েছে। আমরা তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা জানতে চাইবো আপনাদের ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য নিতে চাইলে কি কি ফ্যাসিলিটি থাকছে? হ্যালো, আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে হিউজ স্কলারশিপ আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো আপ টু 50%, হ্যাঁ, এবং কিছু কিছু যেমন ইউনিভার্সিটি নটিংহামে 100% স্কলারশিপ অপশন আছে। এটা ছাড়া অলমোস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের স্কলারশিপ অপশন আছে, যেমন আপনার 5,000, 10,000, হ্যাঁ, এরকম স্কলারশিপগুলো আছে অ্যাভেলেবেল প্রতিটা ইউনিভার্সিটিতে। সো যেহেতু আমরা 100+ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ, সেখানে হিউজ অপরচুনিটি আছে। একটা স্টুডেন্ট চাইলে অনেক ধরনের, তার কাছে অনেক ধরনের অপশান আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। ধন্যবাদ। আচ্ছা, আমরা একজন এখানে যিনি এসেছেন একজন শিক্ষার্থী, আমরা জানতে চাইবো যে আপনি এখানে এসে কেমন লাগছে এবং কি কি ফ্যাসিলিটি পেলে মানে আপনার যাওয়ার সুযোগ হবে? না, আসলাম, ভালো লাগতেছে। এখানে মানে স্কলারশিপ ফেসিলিটিগুলো সম্পর্কে জানলাম, ওই স্যারও বললেন স্কলারশিপ ফেসিলিটি সম্পর্কে। তারপরে ওনাদের প্রসেসিং সিস্টেমটা আগেও প্রশংসা শুনছি, সে কারণে আজকের এই কনফারেন্সে অ্যাটেন্ড করতে আসলাম। আচ্ছা, এই এডুকেশন ফেয়ার যে হচ্ছে, জি, এটি নিয়ে যদি কিছু বলেন কেমন লাগছে? না, এটা আসলে ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এই ধরনের উদ্যোগ আমি চিটাগাংয়ে খুব কমই দেখা যায়, ঢাকাতে প্রায় সময় দেখছি। তো সবুজ গ্লোবালকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, মানে এই ধরনের কনফারেন্স বা এডুকেশন ফেয়ার আয়োজনের মাধ্যমে আমাদেরকে বাহির উচ্চশিক্ষার পথটা ওনারা প্রশস্ত করে দিচ্ছে, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আমরা কথা বলছিলাম একজন। এটা ছাড়া আমাদের সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো আমাদের স্টুডেন্টের সাথে আমাদের কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন নাই। সো এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি আর আদার কোনো চার্জ নাই, এটা হচ্ছে বিষয়। দর্শক, আমরা জানাচ্ছিলেন এখানে
একজন বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিনিধি রয়েছে তিনি আমাদের জানাচ্ছিলেন যে এখানে কী কী ফেসিলিটি রয়েছে। আমরা এখন আছি ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড, ইউকের এটিও একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। এখানে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে, তারা আসলে জানতে এসছেন যে কি কি এখানে ফেসিলিটি থাকছে। আমরা এখানে কথা বলার চেষ্টা করবো আপনাদের মাধ্যমে, যদি কেউ উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাদের জন্য কি কি ফেসিলিটি। So first of all, let me introduce myself. I'm Avi Rahman and I'm working for University of the West of England, Bristol. I'm a university head of compliance হিসেবে কাজ করছি. On top of that, I am the country manager for Bangladesh and Mauritius. So আজকে if I have to talk about today's fair, and আপনি যে question করেছেন, how can we help the students? We are providing students. We are also assessing their profiles, and we are talking on the possibilities of getting an offer. So, and by assessing their files, and also we are also dealing with scholarship queries, accommodation queries, and the student have, and we are also giving them information regarding UK higher education and the universities. দর্শক, আমরা কথা বলছিলাম এখানে একজন প্রতিনিধি যিনি ছিলেন, এখানে একজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলে জানতে চাইবো এখানে এসে কি কি জানতে পেরেছেন, কেমন ফ্যাসিলিটি মনে হচ্ছে। ওকে, সো আমরা সবাই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে এসেছি। আমরা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট অফ অল আমাদের এখন আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে আছি। এরপর আমরা মাস্টার্সের জন্য কোথায় যেতে পারি, ওখানে আমাদের স্কলারশিপ ফ্যাসিলিটিস কী কী, তারপর আমরা জব ফ্যাসিলিটিস কী কী পেতে পারি, এখানে একটা ডিটেল একটা ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি ওখানে স্পেশালি উনি ওখান থেকে পড়ে এসছেন। সো হি হ্যাজ এক্সপিরিয়েন্স, সো উনি আমাদেরকে আরও বেশি ইনফরমেশন দিতে পারবেন, যেটা আমরা ইউজুয়ালি কোনো ফেয়ার থেকে বা যার কোনো এক্সপিরিয়েন্স নেই তার থেকে হয়তো আমরা আরও কিছু ইনফরমেশন কম পেতে পারি। বাট হি ইজ গিভিং আস অল দ্য ইনফরমেশনস দ্যাট উইল রিয়েলি হেল্প আস। থ্যাঙ্কস। আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি মানে এখানে কোন ইনফরমেশন জানতে এসছেন এবং কি কি সুবিধা জানতে চাচ্ছেন। আমি আসলে এখানে ওদের স্কলারশিপ অপরচুনিটি কেমন ওইটা নিয়ে জানতে চাচ্ছি, এবং ওখানে থাকার ফ্যাসিলিটি অ্যান্ড এনভায়রনমেন্টটা কেমন ওইসব নিয়ে জানতে আসছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তার কাছ থেকে জানতে চাচ্ছি তিনি আসলে কী ধরনের সুযোগ সুবিধার ইনফরমেশন জানতে এসছেন। দর্শক, আমরা এখন কথা বলবো সবুজ গ্লোবাল এডুকেশনের সিইও জাহেদুল আলম। তার কাছ থেকে জানতে চাইবো আসলে এই পুরো যে এডুকেশন ফেয়ার রয়েছে এই বিষয়ে তার কাছ থেকে আমরা একটু সরাসরি জানতে চাইবো। একটু যদি আপনার কাছে আমরা জানতে চাই যে আজকের যে মেলার আয়োজন করেছেন এ বিষয়ে যদি। আজকে এটা আমরা এটা যেটা বললাম যে ইউকে এটা কাস্টমাইজ ইউকে এডুকেশন ফেয়ার, দ্যাট উই ইনভাইটেড স্টুডেন্ট যারা ইউকেতে হায়ার এডুকেশনের জন্য যেতে চাচ্ছে, এবং চিটংয়ের জন্য এটা ফার্স্ট এভার কাস্টমার ইউকে এডুকেশন ফেয়ার। এখানে টপ ইউকে ইউনিভার্সিটিগুলো আছে, রাসেল গ্রুপ আছে যেটা হলো প্রেস্টিজিয়াস টপ ইউনিভার্সিটিগুলো, গ্লোবাল র্যাঙ্কিং টপ 10, টপ 15, টপ 20 বিভিন্ন ইউনিভার্সিটিগুলো এখানে আছে। এবং আমাদের এখানে লোকাল বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টগুলো আসছে। এদের জন্য হিউজ স্কলারশিপ অপরচুনিটিস আছে। এরা যদি ইউনিভার্সিটির কন্ডিশনগুলো ফুলফিল করতে পারে, এরা কিন্তু কুইক অ্যাসেসমেন্ট পাইতে পারে। ইম্পর্টেন্টলি এরা হচ্ছে রাইট ফিট ফর দি কোর্স। সে একটা স্টুডেন্ট, সে জানে পড়বে, সে অ্যাকচুয়ালি জানে না কোন ইউনিভার্সিটিতে তাকে ফিট হবে, কোন কোর্সটা সে পারবে, ওই কোর্সটাতে গেলে ওইটা টিউশন ফিসটা সে অ্যাফোর্ড করতে পারবে কিনা, যদি গ্যাপ থাকে হাউ হি ক্যান গেট সাপোর্ট ফ্রম স্কলারশিপ অ্যান্ড সাম আদার স্টাফ। সো দিস অল উই আর গিভিং দ্যাম সাপোর্ট। এবং ক্যারিয়ার প্ল্যান নিয়ে তারা কথা বলতে পারে। সে এলএলবিতে আছে, সে হোয়াট ইজ হিজ নেক্সট প্ল্যান, সে কি বিপিটিসি করবে, ব্যারিস্টার হবে, সলিসিটর হবে, নাকি সে স্পেসিফিক কোনো এডুকেশনে যাবে। বিজনেসে হিউজ অপরচুনিটিস, দেন বিজনেস ল, ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্টস আমরা এখানে দেখতেছি এবং হিউজ স্টুডেন্ট আসতেছে। সো এটা হচ্ছে তাদের জন্য একটা ওয়ান স্টেপ সার্ভিস দ্যাট দে ক্যান গেট। এবং আমাদের এখানে কোনো চার্জ নাই, উই আর নট চার্জিং এনিথিং, নো অ্যাডমিন ফি, নো অ্যাডমিনিস্ট্রেশন ফি, বিকজ উই আর অফিসিয়াল পার্টনার অফ দি ইউকে ইউনিভার্সিটিস। সো তারা অল সার্ভিস ইউনিভার্সিটি থেকে যেটা তারা পাওয়ার কথা সেটা তারা এখান থেকে পাবে। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে যাবো, যারা উচ্চশিক্ষার জন্য যাবে যুক্তরাজ্যে তাদের জন্য পার্ট টাইম চাকরির ব্যবস্থা কি আপনারা করছেন কি? উচ্চশিক্ষার জন্য যারা ইউকেতে যাবে, ওই দেশের ল আছে হলো স্টুডেন্ট দে আর অ্যালাউড টু ওয়ার্ক 20 আওয়ার্স ডিউরিং টার্ম টাইম। টার্ম টাইম মিনস হলো যখন তাদের ইউনিভার্সিটিতে ক্লাস চলে, এটাকে বলে টার্ম টাইম। ওই সময় একটা স্টুডেন্ট পার উইক 20 আওয়ার্স সে কাজ করার ওই দেশের রাইট আছে, হুইচ ইজ 20 আওয়ার্স কাজ করলে উইকলি সে নিয়ারলি 200 পাউন্ড 20,000 টাকার মতো সে ইনকাম করতে পারে। আর যখন টার্ম টাইম থাকে না, ইউনিভার্সিটি যখন বন্ধ থাকে নিয়ারলি 4 মান্থ
4 months, including summer vacation, Easter vacation and others Christmas vacation, ওই সময় সে কিন্তু ফুল টাইম কাজ করতে পারে এবং ফুল টাইম কাজ করলে একটা স্টুডেন্ট 1200-1500 আরো বেশি সে ইনকাম করতে পারে। সো আর আমরা জব অ্যারেঞ্জ করে দেই না, বাট আমরা জবে হেল্প করি। দ্যাট মিনস জব অ্যারেঞ্জ করে দ্বারা ইজ নট আওয়ার জব, বাট আমাদের স্টুডেন্ট যখন যায় জব লাগে আমরা উই ক্যান হেল্প দেম, বিকজ আমাদের অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। ইফ দে নিড পিপল দেন দে ক্যান হেল্প সাপোর্ট আদার স্টুডেন্ট। এবং আই ডোন্ট সি এনি স্টুডেন্ট অ্যাট দ্য মোমেন্ট দে আর গোয়িং ইউকে অ্যান্ড নট গেটিং জব, because we have the UK তে অনেক জব অপরচুনিটিস এট দ্য মোমেন্ট আফটার ব্রেক্সিট। ইউরোপিয়ানরা অনেকে চলে গেছে। সো আই থিঙ্ক এটা রাইট টাইম একটা ভালো স্টুডেন্ট ইউকেতে যাওয়া। সে প্রপার একটা ডিগ্রি নিতে পারে, ডিগ্রি নেওয়ার পরে কিন্তু সে 2 বছরের ওয়ার্ক পারমিট পায়, যেটাকে বলে পোস্ট স্টাডি ওয়ার্ক। হি ক্যান ওয়ার্ক ফুল টাইম, হি ক্যান ডু বিজনেস, হোয়াট এভার হি ওয়ান্টস, হি ক্যান মেক সাম মানি হুইচ ইজ ভেরি গুড রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। অ্যান্ড আফটার দ্যাট সে মনে চাইলে ফার্দার এডুকেশনে যেতে পারে, দেশে ব্যাক করতে পারে, ওইখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারে ইফ হি ক্যান ম্যানেজ টু গেট সাম স্পন্সরশিপ। আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানতে চাইবো, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক উচ্চশিক্ষার জন্য গিয়ে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়, এটা আসলে কেন হয়, বা এ ধরনের ভোগান্তি যদি শিকার হয় তাদের জন্য করণীয় কি? এটা আমি আপনার সাথে আমি উইথ ডিউ রেসপেক্ট আই ডু নট এগ্রি উইথ ইউ, কারণ যারা ইউকের ইউনিভার্সিটির অফিসিয়াল পার্টনার তাদের মাধ্যমে একটা স্টুডেন্ট যাওয়ার পরে ওইখানে তারা কোনো খারাপ কিছু শিকার হওয়ার কোনো রিজন নাই। কারণ হচ্ছে আমি যদি একটা ইউনিভার্সিটিকে যদি তার অফিসিয়াল পার্টনার হই, আমি ইউনিভার্সিটির কথার বাইরে একটা ওয়ার্ড বলার আমার কোনো রাইট নেই, বিকজ আই এম নট মেকিং ডিসিশন হোয়াট আই এম ডুইং। আমি স্টুডেন্টের পক্ষে তার ডকুমেন্টস, তার সার্ভিসটা আমি দিচ্ছি ইউনিভার্সিটির পক্ষে স্টুডেন্টকে, আর স্টুডেন্টের কথাটা আমি প্রফেশনালি ইউনিভার্সিটিকে বুঝাই বলতেছি, বোথ পার্টির লাভ হচ্ছে। সো এখানে একটাই আমি আমার কথা বলতেছি হলো, যারা ইউকে ইউনিভার্সিটির প্রপার পার্টনার, অফিসিয়াল পার্টনার, তাদের দ্বারা কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি হওয়ার কোনো কথা না। কারণ সে একটা স্টুডেন্টের জন্য তো সে গ্লোবাল বিজনেস লুজ করবে না, সে তার লাইসেন্স লুজ করবে না। সো স্টুডেন্টরা যেটা করতে পারে, কেউ যদি দাবি করে আমি ইউকে ইউনিভার্সিটির পার্টনার, তাহলে স্টুডেন্টের সুন্দর করে ইউকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে তাদের পার্টনার কারা। তো এখানে যদি ওনার নাম থাকে দে ক্যান ট্রাস্ট, আর অনেক সময় যদি নাম না থাকে দে ক্যান রাইট, দে ক্যান ইমেল টু ইউনিভার্সিটি, আস্ক দেম এই প্রতিষ্ঠান বলতেছে হি ইজ রিপ্রেজেন্টিং ইউ, হাইদার হি ইজ আসলে কি সে তোমার রিপ্রেজেন্টেটিভ কিনা, ইউনিভার্সিটি উইল বি হ্যাপি টু রেসপন্ড দেম। এখন গ্লোবাল ভিলেজ ইনফরমেশনের যুগ, একটা স্টুডেন্ট কেন, আর যে স্টুডেন্টটা বিদেশে পড়তে যাবে সে স্মার্ট এনাফ, হি ইজ স্মার্টার দেন ইউ, স্মার্টার দেন মি দেন। সো সে অফকোর্স এটা বের করবে যে এই যে বলতেছে যে ইউনিভার্সিটির পার্টনার, whether they are real partner or not. So একটা স্টুডেন্ট একটা রিয়েল ইউনিভার্সিটির পার্টনারের মাধ্যমে যদি ইউকেতে যায়, সে কখনো কোনো ভুল ইনফরমেশন পাওয়ার কথা না এবং সে কোনো প্রবলেমে পড়ার কথা না। আচ্ছা, আজকে যে মেলার আয়োজন করেছেন, এই আয়োজনের মধ্য দিয়ে যারা উচ্চশিক্ষায় যেতে চায় তাদের জন্য আপনার কি বলার আছে? তাদের জন্য বলার আছে হলো, আজকে আমরা হিউজ স্টুডেন্ট আমরা এখানে দেখছি এরা আসতেছে, আমরা তাদেরকে বলবো যে তারা অফকোর্স দিস ইজ এ বিগ ইনভেস্টমেন্ট। একটা স্টুডেন্ট দে আর মেকিং ইনভেস্টমেন্ট। সে আমাদের এখানে একটা লোক যদি একটা চায়ের দোকান দেয়, সে দেখে এখানে কি চা বিক্রি হবে কিনা, আদার সব আছে কিনা, মানুষ আছে কিনা। একটা চায়ের দোকানদার যদি 1 লাখ টাকা 50,000 টাকা ইনভেস্টমেন্টের আগে যদি সে মার্কেট রিসার্চ করতে পারে, ফিজিবিলিটি স্টাডি করতে পারে, একটা স্টুডেন্ট 15-20 লাখ টাকা দিয়ে বাইরে পড়তে যাবে, কেন সেটা আমি নিবে না? সো অফকোর্স তাকে জানতে হবে সে কোন কোর্সে যাইতেছে, সে ওখানে যায় এই কোর্সটা করতে পারবে কিনা, সে সঠিক ইনফরমেশন নিয়ে যাচ্ছে কিনা, রাইট কোম্পানির মাধ্যমে সে ইনফরমেশন নিয়ে যাচ্ছে কিনা, এবং তার ফ্যামিলিও জানতে হবে যে প্রপার ইনভেস্টমেন্ট সে মানে রাইট ওয়েতে সে ইনভেস্টমেন্টটা করতেছে কিনা। আমি এটাই স্টুডেন্টকে বলবো যে আপনারা আসেন, কথা বলেন, প্রপার কনসালটেন্টদের সাথে কথা বলেন, ইউনিভার্সিটির সাথে কথা বলেন, গেট ইউর ডকুমেন্টস অ্যাসেসড, এবং আপনার যে ডিজায়ার আছে, আপনার যে স্বপ্ন আছে, এটা আপনি ফুলফিল করতে পারেন কিনা এটা আপনি চেক করে নেন, না হলে আপনি ডিফারেন্ট কিছু একটা করেন, অ্যান্ড দেন ইউ মেক ডিসিশন। সো এটা হচ্ছে সবার জন্য আর অফকোর্স বেটার স্টুডেন্ট। আরেকটা মেসেজ হলো, অনেক সময় স্টুডেন্টের ইংলিশ রেডি থাকে না, তারা তাড়াহুড়া করে এদিক সেদিকে যায়। ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট ডু দ্যাট, টেক টাইম, এক্সট্রা 3 মাস টাইম নেন, 6 মাস টাইম নেন, মেক শিওর ইউ আর প্রিপেয়ার্ড এনাফ, দেন ইউ অ্যাপ্লাই, দেন আপনার প্রপারলি সবকিছু হবে এবং ওখানে গেলেও আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সবুজ গ্লোবাল এডুকেশনের সিইও জাহেদুল আলমের সাথে। তিনি জানাচ্ছিলেন যে বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলে আসলে শিক্ষার্থীরা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সেসব বিষয়ে তিনি আমাদের জানাচ্ছিলেন। আপনাদের আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য দিতেই কিন্তু আজকের এই এডুকেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে, এবং এখানে
ইউকের স্বনামধন্য 20টিরও অধিক ইউনিভার্সিটি এখানে অংশগ্রহণ করেছে এবং রাসেল গ্রুপের স্বনামধন্য বেশ কয়েকটি ইউনিভার্সিটি তো রয়েছেই, এছাড়াও তারা 120টিরও অধিক ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য যে ধরনের সহযোগিতা করার প্রয়োজন এবং সেই সহযোগিতা করার কথাও জানিয়েছেন। আপনাদের আরেকটি মেসেজ দিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে এই সবুজ গ্লোবাল এডুকেশনের সিইওর সাথে কথা বলছিলাম, তিনি আমাদের একটি মেসেজ দিয়েছেন যারা উচ্চশিক্ষা নিতে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হন তারা কিন্তু আসলে কোনো না কোনো কারণেই এই শিকার হন, কিন্তু তাদের মাধ্যমে যদি যায় অবশ্যই তারা এই ধরনের কোনো প্রকার ভোগান্তির শিকার হবেন না এবং সব ধরনের সহযোগিতা তিনি করবেন বলে আমাদের জানিয়েছেন। এখন আমরা কথা বলবো ইউকের আরেকটি স্বনামধন্য ইউনিভার্সিটি, বেঙ্গল ইউনিভার্সিটির একজন রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো আপনাদের মাধ্যমে যদি কেউ উচ্চশিক্ষার জন্য যায় কী ধরনের ফেসিলিটি পাবে এবং কী কী কন্ডিশন রয়েছে। আমাদের মাধ্যমে গেলে যারা যে স্টুডেন্ট আমাদের মাধ্যমে যায়, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেই। এরপরে আমাদের থ্রুতে যারা ইউকেতে যায়, এরপর যদি কেউ আপনার পার্ট টাইম জব পাচ্ছে না, পার্ট টাইম কোনো প্রবলেম হলে তা আমাদের যে সিইও আছেন যিনি ইউকেতে থাকেন, আমাদের ইউকেতে একটা অফিস আছে, তো উনি কী করে ওয়ার্ক প্লেসমেন্টের একটা ব্যবস্থা করে দেয়। ইভেন কোনো ধরনের প্রবলেম থাকলে তো আমরা একটা গার্জিয়ানের মতো করে ওদের স্টুডেন্টদেরকে একটা সাপোর্ট দিই। এরপরে আপনার আমাদের যে চিটাং একটা অফিস আছে, আমাদের চিটাং ব্রাঞ্চে একটা অফিস আছে, ঢাকাতে আছে, সিলেটে আছে, খুলনায় আছে, আর ইউকেতে আছে। রিসেন্টলি আমরা দুবাইতে একটা অফিস করছি। সো আমরা যেহেতু চিটাংয়ে, যারা চিটাংয়ের মানুষ আছেন তারা আমাদের চিটাং অফিস, চিটাং ব্রাঞ্চ, জিসি মোড়, ওয়ানিজাম রোডে আসতে পারবেন। ওখানে এসে আপনার যত ধরনের কোয়ারিজ থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। এরপর আপনাদের এন্ট্রি রিকোয়ারমেন্টস কী, অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী হবে, আপনাদের যদি কোনো ধরনের স্পেশাল কোনো অফার থাকে আমরা ওটা ডিরেক্টলি স্টুডেন্টদেরকে দিই। এরপর স্টুডেন্টদের আপনাদের রেঞ্জ কেমন, ওরা কীরকম টিউশন যেতে আছে, ওই হিসেবে আমরা স্টুডেন্টকে একটা ভালো একটা গাইডলাইন দিয়ে যাতে ওর ভিসা পেতে সুবিধা হয়, তো আমরা ওদেরকে ওভাবে অ্যাডমিশন টু ভিসা পুরোটাই আমরা ওদেরকে গাইডলাইন দিয়ে থাকি, সাপোর্ট দিয়ে রাখি। ধন্যবাদ। দর্শক, এখানে একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা যদি তার কাছ থেকে জানতে চাই এই মেলায় এসে আপনি কী কী ইনফরমেশন পেয়েছেন। অ্যাকচুয়ালি যারা বাইরে পড়তে চায় তাদের মোস্ট কোয়েশ্চেনগুলো থাকে ওখানে গিয়ে আমরা কেমনে সার্ভাইভ করব, ওখানে যাওয়ার প্রসিডিউরগুলো কেমন, হয়তো ভিসা পাওয়ার পর আমাদের কীরকম ইন্টারভিউ ফেস করতে হয়। অনেক ইউনিভার্সিটি থাকে MOI লাগে, কোনো ইউনিভার্সিটিতে হয়তো ইংলিশ বিভিন্ন এফিসিয়েন্সি যে প্রোগ্রামগুলো থাকে, যেমন TOEFL বা আমাদের আছে কী বলে ALPS আছে, তো ওগুলাতে স্কোর লাগে, আবার ওগুলাতে লাগে না। তো কীরকম এক্সপেন্স হতে পারে, কীরকম টিউশন ফি হতে পারে গ্রেড অনুযায়ী। তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি এডুকেশনাল কাউন্সিলরদের সাথে কথা বলে আমরা ওদের ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন ব্যবস্থা কেমন, কতটুকু ওখান থেকে আমরা পড়ার পরে কীরকম জব ফ্যাসিলিটিস পেতে পারি, কতটুকু পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকতে পারি ওখানে, এরকম অপরচুনিটিগুলো ওগুলো সম্পর্কে জানতে পেরেছি। তো ওভারঅল ইটস ভেরি হেল্পফুল এডুকেশন ফেয়ারটা। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে কি ধরনের ইনফরমেশন এই মেলায় আসলে পাওয়া যায়। আমরা এখন কথা বলবো যে এখানে ব্রাঞ্চের যিনি হেড রয়েছেন তানভীর, তার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের মেলার মাধ্যমে যদি কেউ উচ্চশিক্ষার জন্য যায় তাদের জন্য কি ফ্যাসিলিটি থাকে। ওকে, সর্বপ্রথম ধন্যবাদ সবাইকে। আসলে সবুজ গ্লোবাল এডুকেশন এটা হচ্ছে আমরা টুডে আজকে আমাদের ফেয়ারের নাম হচ্ছে কাস্টমাইজ ইউকে এডুকেশন ফেয়ার। সো বেসিক্যালি এখানে আমাদের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, প্রেস্টিজিয়াস রাসেল গ্রুপ ইউনিভার্সিটি যারা আছেন তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন। আপনারা অলরেডি ওদের সাথে কিছু বক্তব্য দিয়েছেন এবং আমি খুব আশাবাদী যে ওখানে কিছু পরিমাণ বাল্ক স্কলারশিপ রয়েছে, যেখানে অনেক স্টুডেন্ট স্বপ্ন থাকে যে তার বাইরে পড়ালেখা করে তার ক্যারিয়ারটাকে উন্নত করা। তো ওই ক্ষেত্রে কিন্তু তার ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে অবস্থাকে হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে আমরা সবুজ গ্লোবাল এডুকেশন আমরা অনেক বাল্ক পরিমাণে স্কলারশিপ নিয়েছি, আপ টু 50%, 40%। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার তার ক্রেডিবিলিটি অনুযায়ী, তার মেরিট অনুযায়ী সে অবশ্যই সে স্কলারশিপগুলো নিতে পারে এবং তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারে। আচ্ছা, যারা উচ্চশিক্ষার জন্য যারা যাবে তাদের জন্য কোন বিষয়টা আপনারা সাজেস্ট করে দেন?
ওকে, উচ্চশিক্ষার জন্য যারা যাবে তাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস সাজেস্ট করতে চাই, আপনাদের যে এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো যাতে ফুলফিল থাকে। এন্ট্রি রিকোয়ারমেন্ট বলতে আপনারা যে রিসেন্টলি আমি যেখানে কমপ্লিট করেছি, আপনাদের যদি অনার্স কমপ্লিট করেন, অনার্সটা যদি ফুলফিল থাকে। আর সবচেয়ে যে জিনিসটা আমরা প্রমোট করতে যাচ্ছি এখানে, যেটা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তো ওইটা আকারের মধ্যে IELTS রয়েছে, আপনারা আইএলটিএস করতে পারেন, আবার টোফেল করতে পারেন, পিয়ারসন করতে পারেন। তো আর এটার জন্য আবার বিস্তারিত আমাদের অলরেডি অভিজ্ঞ কনসালটেন্ট রয়েছে, আমরা রয়েছি। আমার চট্টগ্রাম অফিসটা একদম আপনাদের সেন্টার লোকেশন ডিসি মোড়ে, 1 নিজাম আবাসিকে 8 নম্বর রোডে, ঠিক আছে? সো ওইখানে আপনারা ভিজিট করতে পারেন। সো দিস আর দ্য ডকুমেন্টস ইজ ভেরি মাচ নিডেড। আচ্ছা, আরেকটি জিনিস আপনার মাধ্যমে জানতে চাইবো, অনেক গরিব মেধাবী ছাত্র রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায়, কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টিংয়ের কারণে যেতে পারে না। ওদেরকে কি আপনার কোনো ধরনের ফেসিলিটি দেবেন কিনা? ওকে, আমাদের সবুজ গ্লোবালের করতে কিছু আমাদের কিছু স্পেসিফিক কিছু স্কলারশিপ রয়েছে। স্কলারশিপ হয়েছে যেমন কি ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, ইউনিভার্সিটি অফ নটিংহাম, ওইখানে কিছু সাউথ এশিয়ান কিছু স্কলারশিপ রয়েছে, যে সমস্ত গরিব মেধাবী ছাত্র, এটা আমরা প্রমোট করছি। এটা হচ্ছে আমাদের মেন মোটিভ, যে আপনার ভালো রিকোয়ারমেন্ট আছে, আপনার ভালো স্কোর রয়েছে, আপনার ভালো CGPA রয়েছে, ভালো আপনার IELTS স্কোর রয়েছে, বাট আপনার স্কলারশিপ অপরচুনিটির জন্য যেতে পারছেন না। আমাদের কাছে বাল্ক পরিমাণ স্কলারশিপ রয়েছে। আপনারা সবাই দেরি না করে আমাদের ফেয়ারে চলে আসুন, বাল্ক স্কলারশিপগুলো আপনারা গ্র্যাব করুন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সবুজ গ্লোবাল এডুকেশনের যে এখানের চট্টগ্রাম ডিভিশনের হেড রয়েছেন, তার সাথে কথা বলছিলাম। এখানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ ল একজন প্রতিনিধি। আমরা যদি আপনাদের একটু ঘুরে দেখাতে চাই, এখানে যে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন চট্টগ্রামের ইউনিভার্সিটি থেকে এখানে শিক্ষার্থীরা এসছেন এবং তারা ইনফরমেশন জানতে চাচ্ছেন যে আসলে তারা উচ্চশিক্ষা লাভের জন্য কি কি এখানে ফেসিলিটি পাবেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যে সবুজ গ্লোবাল এডুকেশনে আরেকজন কর্মকর্তা রয়েছে, রায়হান শাহরিয়ার। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের এই মেলায় যারা আসছে তাদের জন্য কি কি ফ্যাসিলিটি থাকছে একটু। আমাদের আজকের এই ফেয়ারটাতে বিশেষ করে স্কলারশিপ থাকছে এবং স্পেশাল কিছু গিফট ভাউচার থাকছে। আপনি হয়তো যারা ইউকে নিয়ে পড়াশোনা করতে যায় তাদের মধ্যে একটা প্রবণতা ছিল যারা IELTS দিতে চাচ্ছিল না, বাট IELTS এর অল্টারনেটিভ কিছু টেস্ট আসছিল লাইক YTC, বাট YTCতে কিছু ইস্যু থাকার কারণে সেটা আমরা আস্তে আস্তে অফ করে দিচ্ছি। সেজন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে IELTS করার জন্য পরামর্শ দিচ্ছি অ্যান্ড তারা আমাদের প্রতি আশ্বস্ত করতেছে যে তারা IELTS করবে, ঠিক আছে? এবং দিন শেষে তারা ইউনিভার্সিটি সম্পর্কে আপনার ইনফরমেশন নিচ্ছে, ইউনিভার্সিটি সম্পর্কগুলো জানছে। আমাদের দেখবেন যে ডিরেক্ট ডেলিগেটসরা আছে, ডেলিগেটদের সাথে কথা বলতেছে। আজকের পেয়ারটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের তাদের সাথে স্টুডেন্টদের সাথে কানেক্টেড হওয়া, ফ্রেন্ডলি বিহেভিয়ার করা এবং তাদের সাথে পরবর্তীতে আমরা তাদের যে রিকোয়ারমেন্ট, অ্যান্টি রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি। এভাবে আমাদের কাজগুলো করা হয় আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সবুজ গ্লোবাল এডুকেশনের একজন কর্মকর্তার সাথে। আমরা একটু আরেকজন এখানে একজন প্রতিনিধি রয়েছে ইউনিভার্সিটির, ইউকের স্বনামধন্য ইউনিভার্সিটি। আমরা তার কাছ থেকে জানতে চাইবো আপনাদের মাধ্যমে যারা উচ্চশিক্ষার জন্য যাবে তাদের জন্য আপনারা কী ধরনের ফেসিলিটি রাখছেন। আমি মূলত ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডকে রিপ্রেজেন্ট করছি একজন সবুজ গ্লোবালের একজন এমপ্লয়ি হিসেবে। আমাদের ইউনিভার্সিটি যারা CGPA বা GPA ভালো স্কোর করেছে, আমরা 3 থেকে 4 হাজার পর্যন্ত স্কলারশিপ দিয়েছি বছরের পর বছর, যেটা অন্য কোনো ইউনিভার্সিটি খুব কমে দিচ্ছে। যারা আসলে স্বপ্ন পূরণ করতে চায়, ভালো রেজাল্ট আছে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যতটুকু সম্ভব স্কলারশিপ ম্যানেজ করে আমরা একটা স্টুডেন্টকে পাঠানোর চেষ্টা করব। সো আপনারা চলে আসুন, আমরা আমাদের সেরাটা দিয়ে আপনাদের স্বপ্ন পূরণে আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ। আচ্ছা, চট্টগ্রামে সচরাচর এ ধরনের এডুকেশন হয় না, এ বিষয়ে যদি আসলে চট্টগ্রাম থেকে এরকম হওয়ার না পিছনে একটা কারণ হতে পারে ইউকের যে এডুকেশন সিস্টেম সম্পর্কে হয়তো তারা এখন একটু কম অবগত আছে। আমরা চেষ্টা করব এরকম ঘন ঘন ইভেন্টস করে যে চট্টগ্রামের স্টুডেন্ট যারা আছে ইউকে যেতে চায় বা উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষা নিতে চায় তাদেরকে আমরা হেল্প করার, আর এটাই আর কি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমরা একজন ইউনিভার্সিটির একজন এমপ্লয়ির সাথে।
তো দর্শক সকাল 10টা থেকেই বিকেল 5টা পর্যন্ত চলবে এই এডুকেশন ফেয়ার, সবুজ গ্লোবাল এডুকেশন ফেয়ার। চট্টগ্রামের স্বনামধন্য দ্য পেনিনসুলা হোটেলে চলছে এই মেলা ঢালিয়া হলে। এখনও পর্যন্ত যারা এই মেলায় এডুকেশন ফেয়ারে আসেননি তারা অবশ্যই, যারা উচ্চশিক্ষা নিতে চান অর্থাৎ ইউকেতে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তারা সব ধরনের ইনফরমেশন এখানে এসে সংগ্রহ করতে পারবেন এবং তাদের কোনো ধরনের যদি জটিলতা থেকে থাকে সে বিষয়ে আপনারা জানতে পারবেন, এমনটাই জানিয়েছেন আমাদের এই এডুকেশন ফেয়ারের যারা আয়োজক রয়েছেন। তো দর্শক, চট্টগ্রামের সবুজ গ্লোবাল এডুকেশন ফেয়ারের এটি ছিল সর্বশেষ।